হ্যালো সবাইকে, আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সানডে, আমি আর রেনা কিছুতেই বুঝতে পারছি না যে এনার্জিটা কি করে চ্যানেলাইজ করব। কোন কাজটা ছেড়ে যে কোন কাজটা করবো বুঝতে পারছি না। অ্যাজ ইফ যেন কালকে থেকে কোনো কাজই আর করতে পারবো না। মানে ওই যে মানডে পড়ে যাচ্ছে, তাই আমাদের দুঃখ আর কোথায় রাখি। ঘুম থেকে উঠেই রেনা একটুখানি দুষ্টুমি বাদরামো যা যা বলা যায় সবকিছু করে পড়তে বসলো ফাইনালি। সারাদিনে যদি একবার 1 ঘন্টার জন্য রেনা এক জায়গায় বসে একটু লেখাপড়া করে নেয়, আমার আর আনন্দের শেষ থাকে না। মনে হয় যেন সার্কিটটা কমপ্লিট হলো। তারপরে সারাদিন খেলুক, কাঁদুক, খাক, যাই করুক না কেন, অ্যাটলিস্ট পড়াটা তো হয়েছে এটাই মনে করি। যদিও আমি কিন্তু এক ফোঁটাও প্রেশার দিই না, এটাও স্বেচ্ছায় করে। বই নিয়ে বসে থাকতেও বেশ ভালোবাসি দেখছি। তারপরে আমি চলে গেলাম রুইসাজে। আজকে আমাদের ক্লায়েন্ট এসেছিল যার প্রচণ্ড হেয়ার ফলের প্রবলেম, সেটা তোমরা দেখতেই বুঝতে পারছো। তাকে আমরা প্রথমে দিলাম এই ওয়েলার ব্যালেন্সের হেয়ার সেরামটা, যেটা কিনা হেয়ার ফল খুব কন্ট্রোল করে। তারপর সেটাকে ওয়াশ না করেই একটু মাসাজ দিয়ে আমরা তারপর ডিরেক্টলি দিলাম তাকে ওজোন। নিয়ন গ্যাস দিয়ে তাকে ওজোন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল, যেটা কিনা হেয়ার ফল খুব কন্ট্রোল করে, স্ক্যাল্পকে ব্যাকটেরিয়া থেকে দূরে রাখে, ইভেন কি আমাদের চুলের যে শ্যাফট যেটা মাঝখান থেকে ব্রেক হয়ে যায় সেটাকেও স্ট্রং করতে অনেক হেল্প করে। আমাদের ক্লায়েন্ট এই ট্রিটমেন্টের আন্ডারে এসছে, দেখা যাক রেজাল্টটা কেমন আসে। আমি কিন্তু বেশ পজিটিভ। তারপরে আমি ট্রাই করলাম ভাইরাল কোরিয়ান ভিটামিন ই সেরামটা আমার নিজের মুখে রেজাল্ট দেখার জন্য, কারণ শুনছিলাম যে এটা নাকি স্কিন প্রচন্ড ড্রাই করে দেয়, ওয়ারাজ এটা আমরা নিয়েই ছিলাম স্কিন যাতে প্রচন্ড গ্লোয়িং হয়, মানে ডিউই লুক দেয়। সত্যি কথা বলতে আমি ইউজ করে কিন্তু একটু অফেন্ডেড হইনি, মানে মোটামুটি স্যাটিসফাইড, ভালোই রেজাল্ট এসেছিল। আরো সত্যি কথা হচ্ছে, নিজের যদি স্কিনের যত্ন নিয়ে থাকে তাহলে এইগুলোর রেজাল্ট কিন্তু আরো অনেক ভালো আসে। আমি হয়তো রুইসাজে রোজই যাই, কিন্তু স্কিনের ট্রিটমেন্ট বা হেয়ারের ট্রিটমেন্ট খুবই কম করি সত্যি কথা বলতে, যেটা কিনা আমি জানি খুবই ভুল করি। প্রত্যেকবার ভাবি এই এবার ট্রিটমেন্টটা মেনটেন করব, কিন্তু সেটা সময়ের অভাবে সত্যি কথা বলতে হয়ে ওঠে না। তারপরে বাড়ি ফিরে রেনাকে নিয়ে গেলাম রেনার কুনকুন ফুলুর কাছে, যেখানে রেনা রান্না করে দিচ্ছিল ডিনার। দুই ঠাম্মার পাশে থাকলে হবে কি, দাদু যদি সামনে চলে আসে তাহলে রেনার আর কিচ্ছু চাই না, সারাক্ষণ এরকম দাদুর কোলে বসে থাকবেন। এইভাবে একটা সুন্দর দিন আমাদের শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।